আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জুমার দিন জুমার দিন মুমিনদের জন্য একটা ঈদের দিন। আর এই জুমার দিনে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য কিছু করণীয় রয়েছে, কিছু আমল রয়েছে। জুমার দিনের ৬টা আমল সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। বিশেষ ৬টা আমল রয়েছে জুমার দিনে, আমরা সকলেই করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ১ নম্বর হচ্ছে জুমার দিনে আমরা গোসল করব। জুমার নামাজের জন্য আমরা গোসল করব, পরিষ্কার পরিচ্ছন্ন হব। ২ নম্বর হচ্ছে সূরা কাহাফের তেলাওয়াত। জুমার দিনের একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সূরা কাহাফের তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কাহাফের তেলাওয়াতের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাবেন। ৩ নম্বর আমল হচ্ছে জুমার দিনে জুমার যে খুতবা রয়েছে, সেই খুতবা আমরা মনোযোগ সহকারে শুনবো। আমরা মসজিদে যেয়ে অনেক সময় খুতবার সময় গল্প করি, অমনোযোগী হয়ে থাকি। না, জুমার দিনে একটা বিশেষ আমল হচ্ছে ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শোনা। ৪ নম্বর আমল হচ্ছে জুমার দিনে জুমার নামাজটা জামাতের সাথে আদায় করা। আমরা অনেক সময় অবহেলার কারণে একটা দিন ছুটি পাই, ঘুমানোর কারণে, অতিরিক্ত ঘুমের কারণে জুমার নামাজও অনেক মুসলমান আছে মিস করে। না, জুমার দিন, ঈদের দিন মুসলমানদের জন্য একটা বিশেষ দিন। জুমার দিনের ৪র্থ বিশেষ আমল হচ্ছে জুমার নামাজ জামাতের সাথে আদায় করব। ৫ নম্বর জুমার দিনের বিশেষ আমল হচ্ছে বেশি, বেশি দুরূদ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে বলেন যে, "তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি, বেশি দুরূদ প্রেরণ করো।" সুতরাং আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী ৫ নম্বর আমল আমরা বেশি, বেশি দুরূদের আমল করব। ৬ নম্বর এবং সর্বশেষ আমল হচ্ছে জুমার দিনে একটি বিশেষ সময় রয়েছে, যে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। সেই বিশেষ সময়কে কাজে লাগিয়ে দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় সেই বিশেষ সময়টা হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত। সুতরাং এই সময়টা আমরা কাজে লাগিয়ে আমাদের যা, যা চাওয়ার আছে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে কবুল করিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।